যে কোভ্যারিয়েন্ট আর কন্ট্রাভ্যারিয়েন্ট আমার বেসিস কিভাবে, বা অ্যাজ সাচ ডুয়েল বেসিস আমার কিভাবে ট্রান্সফরমেশন হয়, এখান থেকে আমরা জাস্ট ডুয়েল বেসিস ডিফাইন করেছিলাম। ফার্দার আমরা বলেছিলাম যেমন ট্যানজেন্ট কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে ট্রান্সফর্মড হয়, অ্যাকচুয়াল গ্রেডিয়েন্ট আমার কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে ট্রান্সফর্ম হবে। তাছাড়া আমরা বেসিস ট্রান্সফরমেশন আগেও দেখে এসেছি, তো সেই জায়গায় আমরা আর যাচ্ছি না। জাস্ট এখানে আমার ডিফাইন হয়েছে ইআইটা যদি ডিফাইন হয় এইভাবে ন্যাচারাল বেসিস, তাহলে ডুয়েল বেসিস ডিফাইন হবে এইভাবে। তো এবার যে জায়গাটায় আমি যাব, এই জায়গাটা আমরা বারবার ফিরবো, তবে আপাতত আমি ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি। তো সেটা হলো কার্টেজিয়ান টেন্সর। ব্রড স্কেলে আমরা অনেক কিছুই অ্যাপ্লিকেশন করব যেগুলো কার্টেজিয়ান টেন্সর অ্যাজ সাচ। যে জিনিসটা আমরা দেখছি এটা নতুন কিছু না, মেনলি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এফেক্টিভলি টেন্সর নানা জায়গায় নানা অ্যাপ্রোচে করে। তো অনেক জায়গায় টেন্সরের সমস্ত নোটেশন গুলো অ্যাজ সাচ কার্টেজিয়ান টেন্সরের নোটেশন হিসেবেই ব্যবহার হয়। তো এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে কার্টেজিয়ান টেন্সরের এটা হচ্ছে গিয়ে সমস্ত কিছু লোয়ার ইন্ডিসেসে করা। আমরা যে আপার লোয়ার ইন্ডিসেসে কন্ট্রাকশনটা করি, কার্টেজিয়ান টেন্সর যখন ইউটিলাইজ হয় অনেক সময় নোটেশনে কন্ট্রাকশনটা শো করা হয় না। অ্যাকচুয়ালি মানে আপার লোয়ার ইন্ডিসেস করেও কার্টেজিয়ান টেন্সর লেখা সম্ভব, কিন্তু মুশকিল হচ্ছে অনেক জায়গায় অ্যাপ্রোচটা এই জিনিসটা মেনটেন করা হয় না। তো কার্টেজিয়ান টেন্সর আলাদাভাবে বলার উদ্দেশ্য এটাই যে কেন হয় না সেটা একটু শো করা। ফার্স্ট অফ অল দেখো, জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন ব্যাপারটা তোমরা এসেনশিয়ালি পড়েছো। আমরা টেন্সারে এখানে ডিফাইন করেছিলাম ফর ইনস্ট্যান্ট যে প্রাইম থেকে আনপ্রাইমে হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন লটাকে আমরা লিখেছিলাম এইভাবে। এক মিনিট, এইটা আমরা করেছিলাম এ প্রাইমটা এসেনশিয়ালি আমার কোভ্যারিয়েন্টের জন্য। আমরা জানি যে কন্ট্রাভ্যারিয়েন্টের জন্য সিমিলার ম্যানারে আমি অলওয়েজ লিখতে পারবো এবার এই ইনভার্স ট্রান্সফরমেশন গুলো আমরা লেখা শিখেছিলাম। আমি ইনভার্স ট্রান্সফরমেশনের একটা লিখছি, আর একটা তোমরা এমনি লিখে দিতে পারবে। ফর ইনস্ট্যান্ট এনি একে শুড বি, আমি যদি আপার ইন্ডিসেসে করসপন্ডিংলি মানে আমি কন্ট্রাভ্যারিয়েন্টের ট্রান্সফরমেশন হিসেবে যদি দেখার চেষ্টা করি, এক্স কে বাই এত আই এ প্রাইম। সিমিলারলি এটার ক্ষেত্রে আমার কন্ট্রাভ্যারিয়েন্টের ট্রান্সফরমেশন গুলো একইভাবে আমি এই পার্শিয়াল ডিরাইভেটিভ গুলোর টার্মে লিখতে পারি।
এগুলো কোথা থেকে আসছে সেগুলো আমরা অলরেডি দেখেছি। একইভাবে আমরা র্যাঙ্ক টু টেন্সারের জন্য whether mixed or contravariant or covariant সেম প্রসিডিওরকে আমরা এক্সপ্যান্ড করে এগোতে পারবো। তো বটম লাইন হচ্ছে কি, জিনিসগুলোর সাথে যে জিনিসটা আমার রিলেটেড, ধরো আমার এনি সেট অফ ট্রান্সফরমেশন রয়েছে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি মানে ওই নোটেশনটা স্যার যেটা আমরা আপনি এক্স বার দিয়ে লিখছেন ওটা তো স্যার আগে কিউ ছিল, মানে ওটা স্যার কিউ রাখলেই ভালো হতো, নাহলে আবার দু রকম নোটেশন। ও আচ্ছা, এইগুলো হ্যাঁ হ্যাঁ, মানে মানে এক্স আমার এক্স বার কোনগুলো কিউ ছিল বলো তো? স্যার, এক্স বার গুলো মানে ওল্ড কোঅর্ডিনেট। আচ্ছা, এক্স বার গুলোকে আমি কিউ হিসেবে লিখেছিলাম, তো ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আমার কিউ হিসেবে আসছে, ঠিক আছে। আমি এক্স বার গুলোর জায়গায় কিউ হিসেবে নোটেশন গুলোকে মেনটেন করলাম। হ্যাঁ, এটা কি ঠিক হলো? না স্যার, উল্টো হবে, মানে ওপরে ডেল কিউ আই, নিচে ডেল এক্স আর হবে। দেখ, স্যার এই এইটার ক্ষেত্রে যদি ওপরে ডেল এক্স কিউ আই ডেল এক্স আর হয়, তাহলে কোভ্যারিয়েন্টের ক্ষেত্রে কেন সেটা হবে? স্যার না, আমি কোভ্যারিয়েন্টটা বলছি, মানে কোভ্যারিয়েন্ট যে নিউ কম্পোনেন্টটা রয়েছে ওটা, আর ও কোভ্যারিয়েন্ট ও নিউ কম্পোনেন্টটা, না না, কি করছো দেখো, আমার কোভ্যারিয়েন্ট যে নিউ কম্পোনেন্ট রয়েছে, আমার অরিজিনাল ট্রান্সফরমেশনটা কি, আমার নতুনটা তো হচ্ছে কিউ। ইফেক্টিভলি আমার কিউ আই গুলো তো হচ্ছে গিয়ে কিউ আই, মানে এসেনশিয়ালি এনি কিউ আই, হ্যাঁ কিউ আই এক্স ওয়ান এক্স টু করে করে এক্সএন, তাই না? কিউটা তো ওল্ড কোঅর্ডিনেট ছিল, আর আমি এক্সটা তো আগের এটা কিউটাকে ওল্ড কোঅর্ডিনেট রেখেছি। হ্যাঁ হ্যাঁ। ও তাহলে তো আবার সবকিছুই বদলে যাবে না। তাহলে এটা কেন আমি, আচ্ছা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, ঠিক আছে, বুঝতে পেরেছি কি বলছো তুমি। তো কোঅর্ডিনেটের নোটেশন গুলো আমায় করতে হবে। নিউ কোঅর্ডিনেট হচ্ছে আমার এক্স ওয়ান, ঠিক আছে। ওল্ড কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে আমার কিউ। আচ্ছা, আমি পার্শিয়াল ডেরিভেটিভ গুলোকে মুছলাম। আমার ওল্ড কোঅর্ডিনেট হচ্ছে কিউ আর নিউ কোঅর্ডিনেট হচ্ছে এক্স, তাহলে আমার এই জিনিসটা যাবে তো কিউ আর আর এই জিনিসটা হবে গিয়ে আমার নতুন কোঅর্ডিনেটে এক্স আই, না ভুল করলাম, না স্যার, এটা না ঠিকই আছে। নিচে এক্স আই, ওপরে আর আর এদিকে আমার এ আর, ওল্ড কোঅর্ডিনেটের এত হিসেবে। আর আপার হলে আমার দাঁড়াবে নতুন কোঅর্ডিনেটের এক্স আই ডেল কিউ জে, ডেল কিউ আর। ডেল কিউ আর হিসেবে দাঁড়াবে। আর দুটো জিনিসটা দাঁড়াবে আমার ডেল কিউ আই, আর এই জিনিসটা দাঁড়াবে আমার, ভুল করলাম, ঠিক আছে। আগে এই জিনিসগুলোকে আমি ঠিক করে নিই। এটা যদি আই হয় তাহলে এটা হবে ডেল কিউ কে, আর এই জিনিসটা হবে নিউ কোঅর্ডিনেটের এক্স আই। তাহলে এবার আমার সবকটা নোটেশন মনে হয় ঠিক আছে, ওল্ড আর নিউ কোঅর্ডিনেট হিসেবে, ঠিক আছে। আমার যদি গিভেন ট্রান্সফরমেশন এইটা হয়,
ধরো আমার একটা ট্রান্সফরমেশন আমি পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমার এনি xi সমান xi q1 q2 করে করে আমার qn অবধি যাবে। ফার্স্ট অফ অল এক মিনিট। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি। আমার জ্যাকোবিয়ান অফ দ্য ট্রান্সফরমেশন it should be J is a current, মানে আমি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স গুলো লেখার চেষ্টা করছি। এটা আমার এনি নতুন x1 বাই dq1 dx1 বাই dq2 এইরকম করে করে এটা dx1 বাই dqn সিমিলার ম্যানারে আমার আলটিমেটলি গিয়ে for any dxn by dqn এই জিনিসটা তোমরা জানো যে জ্যাকোবিয়ান অফ দ্য ট্রান্সফরমেশন আমার কি হিসেবে আসবে। আমি যদি ইনভার্স ট্রান্সফরমেশনটাকে ভাবার চেষ্টা করি, ফর ইনস্ট্যান্ট যে আমি উল্টো ট্রান্সফরমেশনটা দেখার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমার ইনভার্স ট্রান্সফরমেশনে আমার জ্যাকোবিয়ানটা কি আসবে না, এই যে পার্টিকুলার সেট অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল গুলো আমি সেট করেছি ট্রান্সফরমেশনে জ্যাকোবিয়ানটা ইউটিলাইজ করে, এর ইনভার্স পোর্শনটা আমার আসবে যে জে ইনভার্স। ফর ইনস্ট্যান্ট আমি এখানে এক্সাম্পল হিসেবে জাস্ট শো করছি যে ধরো আমার নতুন x1 হচ্ছে গিয়ে আমার q1 q2 আর x2 হচ্ছে গিয়ে আমার q2 স্কোয়ার। তাহলে এইখান থেকে তোমরা জ্যাকোবিয়ানটা বার করো আর জ্যাকোবিয়ানের ইনভার্সটা কত হয় সেটা টেস্ট করো। ফাইনালি এটা হচ্ছে আমার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স, আর জ্যাকোবিয়ান ইটসেলফ হবে গিয়ে আমার যে ডিটারমিন্যান্টটা। আমরা এবার একটা স্পেশাল সিচুয়েশন দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে গিয়ে যখন আমার ট্রান্সফরমেশনটা অর্থোগোনাল, সেক্ষেত্রে আমার জ্যাকোবিয়ানটা কি হবে সেটা কেউ বলতে পারো? আরেকবার বলুন। হ্যালো, হ্যালো, আমরা এবার একটা স্পেশাল সিচুয়েশন দেখার চেষ্টা করছি, যে সিচুয়েশনটা আমার এই জ্যাকোবিয়ানটা আমার এক দেয়। ফর এনি এ ফর গিভেন এনি জ্যাকোবিয়ান, ধরো আমার যদি ট্রান্সফরমেশনটা আমি দেখি, সাপোজ ধরো আমি এটাকে জাস্ট ম্যাট্রিক্সের টার্মে লিখছি যে ডেল xi বাই ডেল qj, মানে এইগুলোকে এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো দিয়ে আমার ম্যাট্রিক্স হচ্ছে। ধরো এটার আমি নাম দিলাম aij। এটা অফকোর্স ডিপেন্ড করবে যে আমার এই জিনিসটা কি তার উপর। এটা যদি আমার স্কোয়ার ম্যাট্রিক্স হয়, সে ফর ইনস্ট্যান্ট এইগুলো আমি হিসেবে লিখলাম। তার মানে আমি কি বোঝানোর চেষ্টা করছি না, এই সেম ম্যাট্রিক্স
দিস ইমপ্লাইজ যে আমার এ আই এবং জে দুটোরই আমার ফাইনালি এম অব্দি যাবে। তার মানে আমার এই পার্শিয়াল ডেরিভেটিভ এলিমেন্ট গুলোকে আমি আই জে গুলোকে ইনস্টিড এ হিসেবে আমি শো করার চেষ্টা করছি। ধরো সাপোজ আমার যদি ইনভার্স অফ ট্রান্সফরমেশনটা হয়, ইনভার্স ট্রান্সফরমেশনটা আমার দেবে যে কিউ জে, না আপাতত কিউ আই রাখি, আমি পরে এটাকে চেঞ্জ করব। ডিএক্স জে সেম এম এম এর জন্য ধরো এটাকে আমি ডিফাইন করলাম বি আই জে এম এম। তার মানে এই যে আমার জ্যাকোবিয়ানের এলিমেন্ট গুলো পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এ আর বি হিসেবে। না নো টেন্সারের আইডিয়া ওয়াইজ আমার কি ছিল যে এনি, আমি যে এখানে টার্মিনোলজি গুলো লিখেছি এটা টি না রাদার আমি এই হিসেবে লিখেছিলাম, আমি এই মেনটেন করছি। ধরো আমি কন্ট্রা ভ্যারিয়েন্ট গুলোকে লেখার একটা চেষ্টা করছি। এই জিনিসটাকে তাহলে আমি এসেনশিয়ালি কি বলতে পারি, আমার উপরে আই আর নিচে আর হিসেবে আছে, আর এর জায়গায় যখন আমি জে মেনটেন করছি সে জি মেনটেন করি। আমার এই জিনিসটাকে আমরা লিখতে পারতাম লাইক দিস, কারণ আমি dxi বাই dqj কে ai হিসেবে ডিফাইন করেছি। উল্টো ম্যানারে যদি আমি দেখি, সেক্ষেত্রে আমার স্ট্রাকচারটা আসছে কি, যখন আমি নিচে দেখছি dqj dxi এই জিনিসটা আমার এই যে, তাহলে দিস শুড গিভ dqj dxi, তাহলে এই জিনিসটা আমার কি দেবে, আমার এই নোটেশন ওয়াইজ দেবে আমার বি জে আই এই যে, কারণ আমি বি আই জে কে ডিফাইন করেছি এইটা, তাহলে আমার বি জে আই এসেনশিয়ালি আমার আসবে এটা কি ঠিক লিখলাম এক মিনিট, ওটা ডেল কিউ আই হবে না? হ্যাঁ আমার মনে হয় এখানে আমি ভুল করেছি, ডেল কিউ আই আই জে হিসেবেই আসবে। হ্যাঁ, আইটা তো ফ্রি ইন্ডেক্স। না ফ্রি ইন্ডেক্স যদি আমি না ডেল কিউ জে ডেল এক্স আই হবে, ঠিকই আছে। দাঁড়াও আমার নোটেশনটার উপর এখানে গোটা জিনিসটা ম্যাটার করবে না। আমার এই জায়গাটা যেটা ঘটছে যে আমি যদি ওপরে কে নিই কে আই এত, তাহলে এখানে ওটা ওপরে আই হবে, ডেল কিউ আই হবে, ডেল এক্স জে। তাহলে এইটা হচ্ছে কি আমার নিচে আই, এই যে এই জিনিসটা, তাহলে আমার নিচে যদি আই হতেই হয়, নিচে যদি আমার আই হতে হয়, তাহলে আমার যেটা দাঁড়াবে এটা নিচে আই আর উপরে দুটো আমার যে হিসেবে থাকবে। তাহলে লোয়ারের জন্য না আমার ঠিকই ছিল, সেক্ষেত্রে আমার এই জিনিসটা তাহলে আমার যেই হয়, আপনি ওই ইউটাকে কি নিউ কোঅর্ডিনেট নিচ্ছেন? কোনটাকে? কিউটা না কিউটাকে নিউ কোঅর্ডিনেট নেব কেন, কিউটা তো হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট, আমি যে এইখানে লাস্ট লিখলাম ওল্ড কোঅর্ডিনেটেড টার্মে কিউ আর এ আর আর এক্স আই। আচ্ছা, এটা কি আমি যদি কিউ জে এই যে হিসেবে নিই,
তাহলে জাস্ট আর এর জায়গায় কিউ যে এ যে এক্স আই হিসেবে নিয়েছি। সেটা তো আগেই কথা হলো যে আমার কিউ যেটা হচ্ছে গিয়ে কিউ হচ্ছে ওল্ড আর এক্স হচ্ছে আমার নিউ। তাহলে এই নোটেশন ওয়াইজ কিউ আই এক্স যে হচ্ছে বি আই জে, তাহলে অ্যাকর্ডিং টু দিস নোটেশন কিউ জে এক্স আই আমার হওয়া উচিত, যেটাকে আমি অ্যাকচুয়াল জে ইনভার্স হিসেবে লিখেছি বা জে এর হিসেবে। তো এই ট্রান্সফরমেশন ওয়াইজ সেক্ষেত্রে আমার হওয়া উচিত কি না, আচ্ছা ইনভার্স ট্রান্সফরমেশনটা কি আমি ঠিক লিখেছি? হ্যাঁ আমার তো মনে হয় আমি ঠিকই লিখেছি। ইনভার্স ট্রান্সফরমেশনটাকে আমি কোনো ভুল লিখিনি, এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমার ভিআইজে। কিন্তু তার জন্য আমার যে কাজটা করতে হচ্ছে গিয়ে তাহলে এই জিনিসটা হয়ে যায় এফেক্টিভলি, এটাকে আমি মুছি এই ওয়াইজ বি জে আই, ঠিকই আছে। আমার যে যে আপার লোয়ারে কন্ট্রাক্ট করলো আর এখানেও যে যে আপার লোয়ারে কন্ট্রাক্ট করে আপার আয় থেকে গেছে, আমার নোটেশন ওয়াইজ ঠিক আছে। এইবার যে জিনিসটা দরকার, এই বিআই যে এআই যে দুটোই তো হচ্ছে আমার ম্যাট্রিক্স সামাও। if our transformation is orthogonal, তার মানে আমি যদি বেসিক্যালি অর্থোগোনাল ট্রান্সফরমেশন করি, এখানে লিনিয়ারিটিরও ব্যাপার আছে, কিন্তু আমি লিনিয়ার ভেক্টর স্পেস দিয়ে তোমাদের এটা অ্যাপ্রোচ করিনি বলে এখন লিনিয়ারিটির জায়গাটায় আমি যাচ্ছি না। পরে আমি চেষ্টা করব গোটা জিনিসটাকে মানে একদম নট স্টার্টিং কিন্তু ফ্রম দ্য পয়েন্ট অফ ভেক্টর স্পেস থেকে গোটা জিনিসটাকে ট্রিট করা, বা অ্যাজ ওয়েল অ্যাজ যে ম্যাপিং যে জিনিসটা ঘটছে, যে আমার ভেক্টর এখানে কিভাবে ম্যাপ হচ্ছে বা কোভেক্টর এখানে কিভাবে ম্যাপ হচ্ছে, সেই জিনিসগুলো শো করা। এটা আমি করার চেষ্টা করব, কিছুটা সাজিয়ে নিতে চাই। মুশকিল হচ্ছে এমন ভাবে সিলেবাসটা রয়েছে আর আমরা এতটা জিনিস পড়ে এসেছি, বেসিক নোটেশন কোনখান থেকে স্টার্ট করব সেই জায়গাগুলো মোটামুটি কেটে যাচ্ছে। তাই আমি সিম্পল জিনিসগুলো আগে একটু শো করে নিতে চাই। তাহলে আমার যদি ইনি ট্রান্সফরমেশনটা অর্থোগোনাল হয়, দেখো যখন আমার ট্রান্সফরমেশনটা অর্থোগোনাল সেক্ষেত্রে আমার জ্যাকোবিয়ানটা কিভাবে বিহেভ করবে? আমার জ্যাকোবিয়ানটা আমার জ্যাকোবিয়ানটাও আমার অর্থোগোনাল ম্যাট্রিক্স হিসেবেই ট্রিট হবে বা বিহেভ করবে। এবার অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি হিসেবে কি, ফর এনি অর্থোগোনাল ম্যাট্রিক্স বি ট্রান্সপোজ বি সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স if B is orthogonal। তাহলে B ট্রান্সপোজ B আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয়, অর B ট্রান্সপোজ সমান B ইনভার্স। তাহলে এই ক্ষেত্রেও আমি যে জিনিসটা পাবো যে আমার অর্থোগোনাল ম্যাট্রিক্স ওয়াইজ J inverse should be J of transpose, কারণ ট্রান্সফরমেশনটা আমার অর্থোগোনাল হয়েছে। তাহলে জ্যাকোবিয়ান অফ দ্য ট্রান্সফরমেশন এসেনশিয়ালি ট্রান্সফরমেশন যে ম্যাট্রিক্সটা আমি পাচ্ছি সেটা অর্থোগোনালিটি ফলো করে চলবে। ইন সাচ কেস আমার জে ইনভার্স জে ট্রান্সপোজের সাথে সমান হবে। বাট জে ইনভার্স যদি জে ট্রান্সপোজের সাথে সমান হয় তাহলে এটা আমার এসেনশিয়ালি কি ইমপ্লাই করে, দেখো আমার জে যদি হয় এ আই জে, জে ট্রান্সপোজ যে জিনিসটা আমি পাবো সেই জিনিসটা আমার হচ্ছে গিয়ে এই জে ইনভার্সের সাথে সমান। তাহলে জে ট্রান্সপোজ হবে আমার এসেনশিয়ালি এ জে আই।
তাহলে আমার AJI should be equivalent to BIJ. This implies AJI equal to BIJ or AIJ সমান BJI. তাহলে আমার দেখো এসেনশিয়ালি এইটা ছিল আমার AIJ আর এইটা ছিল আমার BJI। তাহলে আমি নতুন অর্ডারে ট্রান্সফরমেশনটাকে কিভাবে লিখতে পারি? হেন্স আমার এই আপারটা ছিল AIJ, A ইনভার্স I সমান AIJ, লোয়ারটা ছিল A বার I সমান এখানে আমার BJI AJ, কিন্তু আমি জানি যে BJI সমান AIJ, that is AIJ AJ। তাহলে দেখো আমার এসেনশিয়াল যখন আমার ট্রান্সফরমেশনটা অর্থোগোনাল হিসেবে হবে, দ্যাট মিনস আমার কার্টেজিয়ান সিস্টেমে যদি আমি থাকি যেখানে আমার পিওর অর্থোগোনাল ট্রান্সফরমেশন অলওয়েজ একটা কার্টেজিয়ান সিস্টেম থেকে আর একটা কার্টেজিয়ান সিস্টেমে যাওয়া অ্যাজ সাচ, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, কোভ্যারিয়েন্ট হোক বা কন্ট্রাভ্যারিয়েন্ট হোক, দুটোর ক্ষেত্রেই আমার ট্রান্সফরমেশনের যে পার্শিয়াল ডিরাইভেটিভ যে এলিমেন্টগুলো দুটোই আমার সেম, ওটাও AIJ এটাও আমার AIJ। তো এই কারণে we can as well write আপার হোক বা লোয়ারই হোক সব জিনিসগুলোকে আমি সেক্ষেত্রে এসেনশিয়ালি আপার হিসেবে আর কিছু রাখবো, তার কারণ আমার আপার এলিমেন্ট হিসেবে ডিফাইন করেছি, সেখানেও আমার ট্রান্সফরমেশনটা এইভাবেই এসছে। লোয়ার এলিমেন্ট বা কোভ্যারিয়েন্ট এলিমেন্টগুলোর ক্ষেত্রেও যে ট্রান্সফরমেশন এলিমেন্ট ছিল, কন্ট্রাভ্যারিয়েন্ট এলিমেন্টগুলোর ক্ষেত্রেও আমার সেম ট্রান্সফরমেশন পার্শিয়াল ডিরাইভেটিভগুলো আসছে। তো সেই কারণে কোভ্যারিয়েন্ট আর কন্ট্রাভ্যারিয়েন্ট বিহেভিয়ারগুলোকে, যেহেতু আমার পার্শিয়াল ডিরাইভেটিভ অফ ট্রান্সফরমেশন ইজ সেম, we can as well write covariant and contravariant component as same, i.e. indistinguishable। আমার মেন ট্রান্সফরমেশনের ডিস্টিংগুইশটা আসতো কি করে, আমরা যদি এতদিন কো এবং কন্ট্রা করে এসেছি, সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশনের যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ছিল, এই জায়গায় যে আমার ভেক্টরটা বা কন্ট্রা ভেক্টরটা কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে, এই লয়ের চেঞ্জটাই ছিল। দুটোই যদি সেম ল, হ্যালো স্যার, এখন মাইক মিউট হয়ে গেছে। হ্যালো স্যার। সেই জায়গাগুলোকে, হ্যাঁ কেউ কিছু বলছো? স্যার আপনার মাইকটা মিউট হয়ে গেছিল। কখন? স্যার এই কিছুক্ষণ আগে। কেন আমি এখন যা বললাম কি কেউ শুনতে পাওনি? জাস্ট ওই যখন ওই কোভ্যারিয়েন্টটা লিখেছেন তারপরেই মাইকটা মিউট হয়ে গেছে। তাই? হ্যাঁ স্যার। তার মানে এই যে কোভ্যারিয়েন্ট, যেটাকে আমি গোল করে বোঝাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। we can as well write covariant and contravariant component as same, i.e. indistinguishable। কেন indistinguishable? কোভ্যারিয়েন্ট কম্পোনেন্টটা আমার যে ট্রান্সফরমেশন মেনে চলছে
কন্ট্রাভ্যারিয়েন্ট ট্রান্সফরমেশনও সেম ট্রান্সফরমেশন এলিমেন্টকে ইউটিলাইজ করছে, তাহলে আদতে আমরা কো বা কন্ট্রাকে কিভাবে পেয়েছি না এদের ডিস্টিংগুইশটা হয় কিভাবে এরা ট্রান্সফর্ম হচ্ছে তার উপর ডিপেন্ড করে। দুটোই যদি সেম ট্রান্সফরমেশন ল ফলো করে চলে সেক্ষেত্রে এদেরকে আমি ডিস্টিংগুইশ করতে পারি না, তাই আমার আলাদা করে কোভ্যারিয়েন্ট বা কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট বলার কোনো প্রয়োজন নেই যখন আমার ট্রান্সফরমেশনটা অর্থগোনাল হবে। অর্থগোনাল ট্রান্সফরমেশন হওয়া মানে যে জ্যাকোবিয়ানটা আমার ভ্যালুটা আমার 1 নেবে, তো ইন দ্যাট কেস আমার এটাকে আলাদা করে দেখার কোনো প্রয়োজন নেই। তাই আমি কার্টেজিয়ান টেন্সারের জন্য জাস্ট সিম্পল একটাই কম্পোনেন্ট হিসেবে লিখতে পারি এবং সেটাকে লিখতে পারি কিনা এ আই জে এ জে। For Cartesian tensor, তো এই নোটেশনটা তোমরা অনেক জায়গায় ফেস করবে কন্টিনিউয়াসলি, যেখানে সমস্ত জিনিসকে নিচে লেখা হয়, আপার লোয়ার ইন্ডিসেস এর কোনো কন্ট্রাকশনটা নেই, মানে কার্টেজিয়ান টেন্সর যেসব জায়গায় অ্যাপ্লাই হচ্ছে তার মেইন কারণ হচ্ছে কি এই জিনিসটা ট্রান্সফরমেশন অফ জ্যাকোবিয়ানের যে ট্রান্সফরমেশনটা আমার সেটার ইনভার্সটা ট্রান্সপোজের সাথে সমান, তাই এ আই জে বি জে এর সাথে সমান, তাই ন্যাচারালি আমার কোভ্যারিয়েন্ট এবং কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট সেম ট্রান্সফরমেশন ল ফলো করে, তাই এদেরকে আমি আলাদাভাবে ডিস্টিংগুইশ করব না। সেই কারণে আমি সিম্পল ম্যানারে এ আই জে বাই আপার লোয়ার ইন্ডিসেস হিসেবে কোনো কম্পোনেন্টকে নেব না, সবকটাকেই নিচের কম্পোনেন্ট হিসেবেই নেব অ্যাজ ওয়েল, সে আমি কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট হিসেবেই গোটা জিনিসটাকে এসেনশিয়ালি ট্রিট করব। তো এটা হচ্ছে সিম্পল রিজন যে এই জিনিসগুলো কেন কার্টেজিয়ান টেন্সার বলে এবং সবটাকে নিচের টার্মে লেখা হয়। এবার একটা পার্টিকুলার টেন্সার আমরা স্টাডি করব যেটা আদতে টেন্সার নয়, সিউডো টেন্সার, কিন্তু যেটার বিহেভিয়ার অনেকটাই টেন্সারের মতো, মানে ইন্ডেক্সিং জিনিসটা আমার টেন্সার টাইপেই বিহেভ করে, এটা আমার নানা জায়গায় কাজে লাগে, তাই এই জিনিসটাকে আমি এবার দেখবো। এটার নাম হচ্ছে লেভি-সিভিটা টেন্সার। কার্টেজিয়ান টেন্সার হিসেবে ট্রান্সফরমেশন যা যা কার্টেজিয়ান যে ল এতদিন করে এসছো, একটা যদি এক্সাক্ট সেই ম্যানারই তোমাদের আমি একটা এক্সাম্পল কার্টেজিয়ান টেন্সারের পাই কিনা দেখার চেষ্টা করছি শো করার। যাক, এখানে কার্টেজিয়ান টেন্সার হিসেবে আপার আর লোয়ারটাকে যদি আমি নিই এই মুহূর্তে, তো ঠিক আছে এই মুহূর্তে আমার কাছে এটা কোনো শো হচ্ছে না। তোমরা কোনো একটা এক্সাম্পল ভাবতে পারো কার্টেজিয়ান টেন্সার হিসেবে যেখানে এই জিনিসটা সেম হবে, একদম ট্রিভিয়াল ছাড়া, এগুলো এক হয়ে গেলে কোনো মানে নেই, যদি জাস্ট ওয়ান হয়ে যায়, এরকম কোনো ট্রিভিয়াল এক্সাম্পল নেই। মানে কিসে এই যে লেভি টেন্সার যেটা লিখেছেন ওটাতে মানে ওইটা ওই একই আগের মধ্যে দেখাতে পেয়েছেন, মানে ট্রান্সফরমেশন লটা ওই কোভ্যারিয়েন্ট আর কন্ট্রাভ্যারিয়েন্ট একই।
আর লেভি ডেভিডা সেন্টারের ট্রান্সফরমেশনে প্রচুর ক্রোনেকার ডেল্টা ঢুকবে। যদি আর পড়ে থাকো তাহলে দেখতেই পাবে পুরোটাই ক্রোনেকার ডেল্টা দিয়ে আমার তৈরি হওয়া। আমি একটা এক্সাম্পল কোনটা চাই? মানে আমি যদি কোনো একটা অ্যাসাজ এক্সাম্পল দেখতে চাইছি যার কোভ্যারিয়েন্ট বা কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট দুটোই সেম ট্রান্সফরমেশন ল ফলো করে চলে। ইনফ্যাক্ট কার্টেজিয়ান টেন্সারে ফিজিক্যাল এক্সাম্পলের সময় পেয়ে যাব আমরা। আমি একটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল হিসেবে ভাবতে চাইছিলাম। যেটা শো করা যেত। ঠিক আছে, আমি আপাতত ঠিক আছে, আমি এবিসিবিটাই আপাতত এগোই, পরে আসা যাবে। এটাকে সিম্পল আগে ডিফাইন করলাম। বা এটাকে সিম্বল হিসেবে বলি। কি করতে চাইছেন আপনি? এটা যদি আমার পারমুটেশন হয় আর জিরো হচ্ছে গিয়ে if any two indices are same, given permutation ব্যাপারটা কি? অলরাইট, বলো। ওই 1 2 3 2 3 1 3 1 2 এরকম আর কি, যে পারমুটেশনটা সাইক্লিক অর্ডারে হলে আর কি। না, আমি যদি বলি 1 2 3 2 3 1 এই জিনিসগুলোকে যদি করি বেসিক্যালি, হ্যাঁ, সাইক্লিক অর্ডারটা হচ্ছে গিয়ে 1 আওয়ে। আমার এটা যদি 1 2 3 হয়, 2 3 1 হয়, 3 1 2 হয়,
কিরকম সাইক্লিক অর্ডার? সাইক্লিক তো অনেক রকমই হতে পারে। ধরো আমি 1 2 3 2 3 1 3 1 2, এটা হচ্ছে সাইক্লিক, কিন্তু উল্টো জিনিস হিসেবেও আমার সাইক্লিক, যেমন 3 2 1 2 1 3 বা 1 3 2। তার মানেটা কি? সেটা আমার সাইক্লিকই হচ্ছে, কিন্তু আমার একটা অন্য ওয়েতে আমি সাইক্লিক জিনিসটা করছি। তো বেসিক্যালি আমরা এইভাবে ভাবতে পারি, ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ কনসেপ্ট ইউটিলাইজ করে আমি ভাবতে পারি। আমি যদি ক্লকওয়াইজ সাইক্লিসিটি ভাবার চেষ্টা করি, তার মানে হচ্ছে কি এসেনশিয়ালি আমার 1 2 3 2 3 1 3 1 2 এইগুলো হচ্ছে আমি ইভেন্ট পারমুটেশন হিসেবে ভাবছি। ওয়াইল আমার 1 3 2, তার মানে উল্টো দিক থেকে 3 2 1, ফাইনালি 2 1 3। এই জিনিসগুলোকে আমি কাউন্টার ক্লকওয়াইজ হিসেবে ভাবতে পারি সাইকেল হিসেবে। তো এই ক্ষেত্রে আমি জিনিসগুলোকে অড হিসেবে ভাবতে পারি, বা রেদার অড পারমুটেশন আমি বলতে পারি। এটা দেখার আর একটা উপায় রয়েছে। আমার ছিল 1 2 3, সেকেন্ডলি হয়েছে আমার 2 3 1। পজিশন ওয়াইজ আমি যদি দেখি, ইভেন এবং অড কথাটা আমি মানে অ্যাকচুয়ালি কনসেপ্ট থেকে বলতে চাইছি, সেই হিসেবে যেখানে নাম হিসেবে আমি ইভেন বলছি। why it is even। স্যার দুটো করে নাম্বার নিয়ে যদি ইভেন নাম্বার অফ পারমুটেশন করি তাহলে আমি ওই কম্বিনেশন গুলো পাবো, আর যদি অড নাম্বার কম্বিনেশন করি তাহলে ওই অড কম্বিনেশন গুলো পাবো। না, এটাকে যদি আমার ডেফিনেশন ওয়াইজ বলতে হয়, সেক্ষেত্রে আমার পেয়ার ওয়াইজ যদি আমি দেখি তাহলে কি আসছে, আমার 1 2 3, সেখান থেকে আমি 2 3 1 আসছি। তাহলে এটাকে যদি আমি ইভেন হিসেবে বলি, 1 2 3, ফার্স্ট আমি এখানে এক্সচেঞ্জ করতে পারি। স্যার 1 2 3 কে একটা ট্রায়াঙ্গুলার ফর্মে রেখে যদি আমি ক্লকওয়াইজ রোটেশন করি তাহলেই তো না আমার না, আমি ইভেন হচ্ছে। রোটেশনের হিসেবে বলছি না, আমি জাস্ট না মানে ইভেন ওখানে নাম্বার জাস্ট, পারমুটেশন হিসেবে বলতে চাইছি। হ্যাঁ ধরো মানে আমার ওইখানে যদি দুই আমি, তিন ছিল, প্রথমবার আমি 1 2 এর জায়গায় 2 আর 1 ট্রান্সফার করলাম, এবার 3 আর 1 ট্রান্সফর্ম করলাম, তাহলে আমার এখানে দুবার ট্রান্সফরমেশন হলো। এইখান থেকে যদি আমি দেখি না, সেক্ষেত্রেও আমার কি আসছে, 1 3 2 থেকে যদি আমি 3 2 1 যাই, আচ্ছা টোটাল নাম্বার অফ কতটা ঘর চেঞ্জ হয়েছে যদি আমি দেখি, 2 থেকে 1 আসতে এখানে 1 ঘর, 3 থেকে এই ঘরে আসতে 1 ঘর, এই একটার জন্য 1, তার মানে টোটাল আমার 4খানা টোটাল এরা পজিশন চেঞ্জ করেছে। আমি যদি এইটা ওয়াইজ দেখি, না এখানেও তো গল্প আমার তাই, ইভেন এবং অড শব্দটা কেন আসছে? স্যার বলছি যে এই আই জে কে এই নোটেশন গুলোর মধ্যে যদি দুবার এক্সচেঞ্জ করা হয় তাহলে তাহলে আমার মানে হ্যাঁ হ্যাঁ ইভেন্ট টাইমস একদম যদি এক্সচেঞ্জ করা হয় তাহলে আমার +1 আসবে, আর যদি যদি আই জে আর কে এই হ্যাঁ, নোটেশন গুলোর মধ্যে দুবার এক্সচেঞ্জ করা হয়, মানে যে কোনো দুটোকে নিয়ে যদি ওদের ওদের পজিশন গুলো আমি এক্সচেঞ্জ করে নিই, তাহলে হুম, তাহলে যদি ওটা ইভেন্ট টাইমস করি তাহলে +1 আসবে, আর যদি ওটা অড টাইমস করি তাহলে -1 আসবে। না হ্যাঁ হ্যাঁ তাহলে ওটাই তুমি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে স্যার। তুমি
যেটা না বলছো আমার এক আই দুই যে তিনের আছে, মধ্যে, 1 2 3 এর মধ্যে আমি 1 আর 2 কে ইন্টারচেঞ্জ করি, ওটা একবার পারমুটেশন হলো। আর 2 আর 3 এর মধ্যে যদি আরেকবার পারমুটেশন করে দিই, তাহলে যেটা ইভেন লিখছেন আপনি, তখন মানে দুবার তখন পারমুটেশন হচ্ছে, ওই দুবার পারমুটেশনের জন্য +1 আসবে তখন, এইভাবে। আমি 1 আর 2 কে আগে এখানে করলাম 2 1, তারপর 3 1 করলাম। হ্যাঁ, 3 1 বা 2 1 যেটাই করতে পারেন, মানে যে কোনো কম্বিনেশন, মানে দুবার জাস্ট ইন্টারচেঞ্জ করতে পারবেন, মানে দুবার বা 4 বার 6 বার ওইভাবে যদি ইন্টারচেঞ্জ করেন 1 2 3 তাহলে থেকে আমি +1। এইদিকে এলাম। ওকে, দাঁড়াও, আমি এখান থেকে এইটা ইউটিলাইজ করে যদি করি, এখানে আমি 2 1 কে বদলালাম, তারপর 3 1 কে বদলালাম, এটা আমার দুবার পারমুটেশন হলো। এইটা থেকে যদি আমি এইটায় আসি 2 3 1, আমি আগে 1 2 3 করলাম, তাহলে আমার হলো এইটা, কিন্তু এইটার রেসপেক্টে যদি আমি এইটাকে দেখার চেষ্টা করি, প্রতিটার রেসপেক্টে আমার মনে হয় দেখার চেষ্টা করলে বেটার আছে। এইটা থেকে এইটা আসলে আমার হচ্ছে গিয়ে অড, কারণ জাস্ট আমার 3 2 কে ট্রান্সফর্ম করি, আমার 1 2 3 থেকে 1 3 2 এসেছে। ওয়াইল 1 2 3 থেকে 2 3 1 আসতে গেলে আমার দুটো ট্রান্সফরমেশন হয়েছে। ঠিক আছে, এইভাবে আমি ইভেন এবং অড গুলোকে ভাবতে পারি। মানে ভাবার অনেক রাস্তা আছে, আমি এইভাবে বোঝার চেষ্টা করছি। এইখান থেকে এইখানে আসতে গিয়ে আমার জাস্ট একবার চেঞ্জ করতে হয়েছে, মানে অড নাম্বার অফ টাইম। এইখান থেকে এইটায় যেতে গেলে আমার দুবার চেঞ্জ করতে হয়েছে, তার মানে ইভেন। এবার এইটা থেকে এইটায় যদি আমি আসতে চাই 1 2 3 থেকে 3 2 1-এ, সেক্ষেত্রে আমার প্রথম চেঞ্জটা হবে গিয়ে 1 2, এইটা হলো গিয়ে আমার বদল হলো, না এগেন 1 1 ওই আর যেখানে, 3 3 আর হ্যাঁ 1-এ যেখানে, যদি করি, আমার একটাই অড নাম্বার অফ পারমুটেশনে গোটা জিনিসটা হয়ে যাচ্ছে। ওয়াইল এটা থেকে যদি আমি এইটায় যাওয়ার চেষ্টা করি, এগেন আমি তাহলে দেখতে পাবো আমার দুবার চেঞ্জ করে তবে 3 1 2 আসে। ওয়াইল এটা থেকে এটায় আসতে গেলে এগেন জাস্ট 2 আর 1-কে আমি বদলাবো। কোনো একটা পয়েন্ট থেকে স্টার্টিং করলে এই ট্রান্সফরমেশন গুলো আমার মনে হয়, বা একটায় পৌঁছে পরেরটায় দেখতে গেলেও একইভাবে বলা যায়। তো এই কারণে বেসিক্যালি আমি এই ট্রান্সফরমেশন তিনটেকে ইভেন হিসেবে দেখছি, আর এই লটটাকে আমি অড হিসেবে দেখছি। কিন্তু এদের নিজেদের মধ্যে যদি আমি কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে কিভাবে আমি দেখতে পাবো? এখানে কিন্তু পেয়ার ওয়াইজ ট্রান্সফরমেশন সম্ভব, খেয়াল করো। এটা 1 আর 3 2 যদি পেয়ার ধরি, 3 2 পেয়ার এদিকে এসছে, এদিকে 1 গেছে। এগেন 3 2 1 পেয়ার নি, 2 1 পেয়ার এদিকে, 3 গেছে এদিকে। কিন্তু এইখান থেকে তোমার যদি, হ্যাঁ না, পেয়ার ওয়াইজ ট্রান্সফরমেশন এখানেও হবে, সেই প্রসেসে কোনো মানে নেই। এটা এইভাবেই একমাত্র ওয়ে টু সি যে কেন ইভেন কেন অড, সেটা হচ্ছে কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে এইভাবে ট্রান্সফরমেশন গুলোকে দেখা। ঠিক আছে, এবার যেটা হলো গিয়ে এর প্রপার্টি হিসেবে আমি কিছু দেখবো। এখান থেকে বোঝাই যাচ্ছে আমার 1 2 3 টার্ম। ঠিক আছে, এটাকে আমায় অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইটা কিরকম? এক্সাম্পল, say u cross v any এর আয়ত কম্পোনেন্ট দেখছি, ith component of this cross product.
আমি যদি দুটো নিই, এটাকে লেখা সম্ভব ফার্স্ট অফ অল কিভাবে? আমি এটাকে জাস্ট নোটেশন হিসেবে নিই। নোটেশন হিসেবে লিখলাম আই জে কে ইউ জে ভি কে। What does it implies? One, two, three, U2V3 প্লাস ই, প্রতিটা টার্ম হিসেবে লিখছি 132 আচ্ছা সাপোজ ধরো আমি এক নিই, এভাবে তো লেখা উচিত না, রেদার ধরো আমি আই একের জন্য লিখছি, তাহলে আমার 123 U2V3 আর 132 U3V2। আর বাদ বাকি কোনো টার্ম আমি এখানে কখনো পেতে পারি? এছাড়া আমার কি হতে পারে, আমার এক যদি ফিক্সড হয়ে যায়, ধরো ইউ ক্রস ভি আমি এক দেখার চেষ্টা করছি, মানে ফার্স্ট কম্পোনেন্ট, তাহলে জাস্ট পারমুটেশন আমার 2 3 আর 3 2, এছাড়া হতে পারে 2 2 3 3, এইগুলো আমার হওয়া সম্ভব, কিন্তু আমরা জানি যে বাদ বাকি যদি আমার সেম হয়ে যায় এনি টু ইন্ডিসেস, সেগুলো আমার 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমি কি পেলাম, 1 2 3 হচ্ছে গিয়ে আমার অলওয়েজ +1, কিন্তু 1 3 2 হচ্ছে গিয়ে আমার -1, তাহলে লেখা সম্ভব U2V3 মাইনাস U3V2। তাহলে ক্রস প্রোডাক্টটা এটা অফকোর্স তোমরা জানো, আইজে কে লিখে যদি আমি U1 U2 U3 করে নিই, তাহলে আমার ith কম্পোনেন্ট মানে এক নাম্বার কম্পোনেন্ট ন্যাচারালি এটাই হবে U2V3 মাইনাস U3V2। তো সিমিলার ম্যানারে আমার বাকি কম্পোনেন্ট গুলো পাওয়া সম্ভব। তাহলে আমি কি করতে পারি, যে এনি ক্রস প্রোডাক্টের কম্পোনেন্টকে লেভি এবিটা সিম্বল দিয়ে ডিফাইন করতে পারি। এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে গেল সে 1। স্যার হ্যাঁ বলো। স্যার বলছে আজকে একটু ছেড়ে দেবেন, মানে একটা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কি ক্লাস আছে? মানে স্যার ক্লাস আছে মানে 4টে থেকে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আর 2 মিনিটে জিনিসটা আমি ছাড়ছি। সেটা হচ্ছে এক্সাম্পল given, ধরো এই জিনিসটাকে যদি আমি ডিফাইন করি ডিওয়াই ডিএক্সআই হিসেবে, গ্র্যাড আই হিসেবে, তাহলে আমি কার্ল অফ এনি ভেক্টর ভি তার ith কম্পোনেন্টকে সেম ম্যানারে ভাবতে পারি কি ই আই জে কে ভি কে। আমি নোটেশন গুলো লিখছি সিম্পল, এগুলো আমরা পরে যখন অ্যাপ্লাই করব ইউজ করব, তাই লেভি এবিটা সিম্বলে টার্মে জাস্ট লেখার চেষ্টা করছি। তো পরের দিকে যেমন ক্রস প্রোডাক্টকে লিখেছি, সেইভাবে আমি কার জিনিসটাকে একই ভাবে লেভি সেভিটা সিম্বল দিয়ে লিখতে পারি। এছাড়াও লেভি সেভিটা সিম্বলের বেশ কিছু টার্মিনোলজি আসবে, ঠিক আছে পরের দিন আমি এখান থেকে স্টার্ট করব, আজকে ছেড়ে দিচ্ছি। লেভি এবিটা সিম্বলকে কিছু পার্টিকুলার ডেল্টা ফাংশনের টার্মিনোলজিতে লেখা সম্ভব। পরের দিন আমি সেইখানে অ্যাকচুয়ালি শো করব যে লেভি সেভিটা সিম্বল গুলোকে
ডেল্টা ফাংশনে টার্মে কিভাবে লেখা হয় এবং সেই অপারেশন গুলো আমার কি কি কাজে লাগতে পারে। ঠিক আছে, আজকে প্রেজেন্ট দিয়ে বেরিয়ে যাও, বেশি কিছু হলো না। কোন বইয়ে ভালো আছে একটু বলতে পারবেন? কি বলছো? কোন বইয়ে ভালো আছে একটু বলতে পারবেন? মুশকিল হচ্ছে এটাই, আমি এখনো শিওর নই কোন বই থেকে পড়াবো। তোমরা আপাতত এটা খোলো, কিন্তু আমাদের যেরকম সিলেবাস রয়েছে as such ভালো সেন্স কোনো জায়গায় সেভাবে হবে না। তোমরা সোয়াম সিরিজের টেন্সার পড়তে পারো, দুটো অথর আছে, যে কোনো অথরের বই খুলেই দেখতে পারো। মানে সোয়ামের টেন্সার অ্যানালিসিসের পার্টটা গুড, সিস্টেমেটিক্যালি যদি দেখতে হয়। এছাড়া একটা বই আছে আমার কাছে, সেই বইটা আছে, আমি কিছু পার্ট বিশেষ করে যখন অ্যাপ্লিকেশন বেসিসে দেখবো, ফর ইনস্ট্যান্স স্ট্রেস টেন্সার, সেই বইটাকে আমি ফলো করার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে তারাপভ বড়িশেঙ্কো। এটাও শুধু টেন্সার রিলেটেডই বই, আমার কাছে বই হিসেবেই আছে, তোমরা পিডিএফ লিপজেন টিপজেনে পেয়ে যাবে। আচ্ছা, নামটা আবার বলুন। হ্যাঁ, কি নাম বললেন স্যার, শুনতে পেলাম না। জ্যামবোর্ডের ফাইল শেয়ারে কি হয়েছে আমি বলছি। কি নামটা বললাম, নামটা হচ্ছে গিয়ে তারাপভ সরি এন্ড বড়িশেঙ্কো, অথরের নাম বড়িশেঙ্কো তারাপভ। এটাতেও বেশ কিছু রয়েছে, মানে খুব খাপছাড়া ভাবে নানা বইয়ে নানা নোটেশন ফলো হয়। তারাপভ বড়িশেঙ্কোতে যেমন কন্ট্রাকশন আমি খেয়াল করি, পুরোটাই কার্টেজিয়ান টেন্সারের নোটেশনে পড়ে যাওয়া। তো এই জায়গাগুলো তাই একটু ফ্যাক্টর করে। ঠিক আছে, পরের দিকে আমি হ্যাঁ বলো। কোয়াম সিরিজের দুটো অথারের নাম বললেন, একটা তো ডিসি কে এর ওই বইটা, আর কোনো বই আছে? না, আমার মনে হয় একটাই আছে, আর একটাও আছে, ভেক্টর অ্যানালিসিসও বেশ কিছুটা টেন্সার আছে। ও স্যার, ওই স্পাইজেলের বই, হ্যাঁ স্পাইজেলের শেষ চ্যাপ্টারটা তো টেন্সর। তাহলে হয়তো স্পাইজেল হবে। দুটো বই হওয়া উচিত সোয়াম সিরিজে, ঠিক আছে স্যার। যেটায় পড়োয় সোয়াম সিরিজ ভালো। স্যার আজ অবধি যা হয়েছে এটা একটু আপলোড করে দেবেন গ্রুপে? কিছুই নতুন তো হয়নি, আগের দিন যা পড়িয়েছি এর আগের দিনে, আজ অব্দি মানে তুমি কোথায় ছিলে? এটা তো মোটে সেকেন্ড ক্লাস। আগের দিন হ্যাঁ মানে ওই রিক্যাপিটুলেশন হয়েছে, আজকে শুধুমাত্র কার্টেজিয়ান টেন্সারে কেন এ হয় না নিচে জিনিস সেইটা, মানে কেন আমি সব লোয়ার ইন্ডিসেসে করি সেইটা, আর দুদিন যাক তারপর। আচ্ছা নতুন তো কিছু হয়নি, হয়ে যাবে। সিলেবাস খুব বড় না আমার, এফেক্টিভ 30শে জুনের মধ্যে হয়ে যাবে, সেটা কথা না। মুশকিল হচ্ছে গিয়ে খাপছাড়া খাপছাড়া ভাবে পড়াতে হচ্ছে। পরের দিকে সিস্টেমেটিক হবে যখন ফিজিক্যাল অ্যাপ্লিকেশন পড়াবো। তোমাদের সমস্যা হয়েছে রিলেটিভিটি পড়ানোর সময় বেশ কিছুটা টেন্সার পড়িয়ে দেওয়া হয়েছে, তাই একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ আসার আর কোনো প্রভিশন নেই। এই মাঝে কিছু কিছু জায়গা যেখানে অ্যাডেন্ডাম করতে হবে সেইগুলো আমি বলে যাবো, এই আর কি। ঠিক আছে, বেরিয়ে যাও।